দুনিয়ায় যেমন কোরআনের বিনিময়ে দাম দিয়েছো, মরার পরে কবরে হাসরে মিজানে আল্লাহ গো কোরআনের বিনিময়ে তুমি জান্নাত দিয়ে দিও। ও আমার ইমানদার মুসলমান, এখনো যারা বাহিরে দাঁড়ায় রয়েছে, ওই যে দেখেন দাঁড়ায় রয়েছে লোকগুলো, কোরআনের পাগল হইলে তারা কিন্তু এখানে দাঁড়ায় থাকতো না। আপনারা জানেন না, কাতারে নামাজ পড়ানোর পরে যখন নামাজ পড়াই কোরআন তেলাওয়াতের এই অর্থগুলি আরবিরা বুঝে, আমরা বাঙালিরা বুঝি না অর্থ, কিন্তু আমরা বাংলাদেশি নামাজ পড়াই। যখন আমরা নামাজ পড়াই, নামাজের তেলাওয়াত শুনে শুনে পিছন থেকে জোরে জোরে চিৎকার করে তারা কাঁদতে থাকে। কিন্তু আমি তো বাঙালি, আমি তেলাওয়াত করতেছি, তারা কাঁদতেছে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। জাহান্নামীদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, জাক্কুম গাছের কাটা খাওয়ানো হবে। এগুলো যখন জাহান্নামীদের এই কথাগুলো আরবিরা পিছন থেকে শুনে, ওই উত্তপ্ত গরম পানিগুলি পিপাসিত উটের নেই তারা পান করবে জাহান্নামীরা। এই জাহান্নামীদের এই কথাগুলো যখন আরবিরা শুনে, নামাজ পড়ায় বাঙালি, কিন্তু পিছন থেকে তারা চিৎকার করে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না। চেষ্টা করলে থাকা যাবে। আপনার দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, বাবাও গেছে, মাও গেছে, আমাকেও যাইতে হবে। কথা কয় না? এই কবরের সামান নিয়ে যাওয়া দরকার আসেনি? কোরআন আমাদের কবরের সাথী, নামাজ আমাদের কবরের সাথী, রোজা আমাদের নামাজের সাথী, সদকা আমাদের নামাজের সাথী। এই কবরের সাথী বানানো দরকার আছে না নাই? এই কবরের খবর লওয়া দরকার আসেনি? ওই যে বাড়ির পাশে বাসতলায় আপনার বাবা শুয়ে রয়েছে এই কবরে, ঠিক কিনা? শুয়ে রয়েছে না? বাড়ির পাশের বাস বাগানে তৈরি সেই নিবাস, চলার পথে দেখে পথিক ফেলে দীর্ঘ শ্বাস। কেমনে থাকব কেমনে থাকব ওই আধারে, সবাই যখন পর। বাঁশের ছাউনি মাটির দেয়াল, নামটি তার কবর। লইলা না খবর, লইলা না খবর। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। وقال الله تعالى في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين
ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. قال النبي صلى الله عليه وسلم أرأيتكم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل صلوات ال5 يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ শরীফ পড়ছেন সবাই? জোরে পড়েন নাই। এখন যদি আমি পড়তাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, এই যে পড়েন সবাই, সুন্দর পড়তেছে, ওয়ালা পড়েন পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটাও একটা দরুদ, দরুদ ইব্রাহিম, এটাও একটা দরুদ। কিন্তু আমাদের সমস্যা হলো এই দরুদটাকে আমরা শুদ্ধ কইরা পড়ি না। কি বলে জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা শুদ্ধ হয়েছে, শব্দ রয়েছে সাইয়্যিদিনা। আপনারা শুনেন যে সময় বন্ডা বক্তারা ওয়াজ করে তারা দুরূদ পড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ঠিক আছে না? ওয়ালা ইয়াহালে আছে না? বুঝেন না নাকি? ওয়া আলা আলি ওয়ালা ইয়াহালে সাইয়া গোদে, আবার গো লাগায়, বাংলাও লাগায়, সাইয়া গোদে না, আছে না? এই দরুদটা আপনি শুদ্ধ করে পড়লেও সওয়াব হবে, কিন্তু সমস্যা হইল শুদ্ধ করে পড়ি না আমরা। কিন্তু সবচাইতে আফজল দরুদ হইল দরুদে ইব্রাহিম, যেটাকে আমরা দরুদ ইব্রাহিম নাম দিয়েছি, উলামায়ে কেরাম নাম দিয়েছেন। এই দরুদে ইব্রাহিম সবাই বেশি বেশি করে দরুদ পড়বেন, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, হায়াতের মধ্যে বরকত দিবেন, স্বাস্থ্য ভালো করে দিবেন, কবর আযাব থেকে মুক্তি পাইবেন। সুবহানাল্লাহ। আপনারা কি নতুন ওয়াজ শুনতেছেন? দেখেন এত, এই যে এলাকাটা, এই এলাকার মানুষ কিন্তু আমারে সবাই ছোটকালে এরকম দেখছে, ছোট সবাই আমার ছোট দেখছে। এই এলাকার কোনো জমিন নাই যে জমিনে আমি আমার পাও লাগে নাই, বিশ্বাস হয় আপনাদের? এমন কিন্তু এই এলাকার মানুষ জানে না আমি কেডা, কারণ এই বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করি, কিন্তু এই এলাকায় ওয়াজের দাওয়াত পাই না। এবার মনে হয় প্রথম পাইছি। কিন্তু এই এলাকার প্রতিটা জমিন, এমনকি প্রতিটা ঘর বাড়িতে আমার পায়ের স্পর্শ আছে। যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন আসেন, এসে দেখেন আমি কে, দেখার অনুরোধ রইল। কোরআন পড়লে আল্লাহ পাক কিভাবে দামি বানায় দেয়, কথা কয় না, ঠিক না? আমি সলিমউদ্দিন, আমার কোনো দাম নাই। দাম কিসের? জোরে কয় না। কোরআনের দাম।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মোহাব্বতে ইজ্জত সম্মান চাইলাম না ধন দৌলত লাগবে না তোমার দিদার নসিব করো তোমার দিদার নসিব করো এই তো আমার কামনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে তারে ধরি কেমনে না দেখি চোখেতে শুধু নাম শুনি কানে তারে ধরি কেমনে ফানা ফিল্লার মাঠে গো রয় গোপনে ফানা ফিল্লার মাঠে গো রয় গোপনে তারে ধরি কেমনে না দেখি চোখেতে শুধু নাম শুনি কানে লা ইলাহা ইল্লাল্লাহ যেই সমস্ত লোকগুলি বাইরে দাঁড়িয়ে রয়েছেন ও ইমানদার মুসলমান আল্লাহর কসম করে বলতেছি জান্নাতের বাগিচার সামনে এখানে থাকা সত্ত্বেও ইমানদার দাবি করেছেন মুসলমান দাবি করেছেন একজন কোরআনের পাগল কোরআন তেলাওয়াত করতেছে শুনতেছেন তারপরও জান্নাতের বাগিচার ভিতরে আসতেছেন না মনে রাখবেন আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই ঈমানওয়ালা ব্যক্তিরা কোরআন তেলাওয়াত শুনলে পাগল হইয়া যায় ঈমানওয়ালা ব্যক্তিরা কোরআন তেলাওয়াত শুনলে তাদের চোখে পানি আইসা যায় তাদের শরীরের পশম দাঁড়ায় যায় তারা চিৎকার করে কাঁদতে থাকে আর কোরআন তেলাওয়াত শুইনা তাদের অন্তরকে সাফ হয়ে যায় এ ঈমানদার মুসলমান তোমাদের কি কোরআনের প্রতি ভালোবাসা নাই এর যুবক কোরআনের প্রতি ভালোবাসা যাদের আছে তাদেরকে বলবো কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসায় নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় আজকের এই জান্নাতের বাগিচার ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ রইল আল্লাহর কসম আমি একজন মুসাফির আমার কথায় কোরআনের জান্নাতের বাগিচায় আসো আমি বলে দিলাম অবশ্যই আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে দুনো জাহানে আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ 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 জোরে আল্লাহ 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 জোরে আওয়াজ নাই না 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 এখন কিন্তু অনেক লোক হয়েছে আমরা আওয়াজ শুনলে এখন আপনারা এখানে আসছেন মহিলারা ঘরে আসেনি কথা কয় না মহিলার ঘরে আছে না আপনারা এখানে আওয়াজ দিতেছেন আপনারা কি চা স্টলে আছেন নাকি পানের দোকানে আছেন নাকি বিড়ি টানতেছেন তারা তো জানে না জানে তাহলে আপনারা তাদেরকে জানায় দেন না আমরা বিড়ি টানি না চা পান করি না আমি পান খাই না আমরা বর্তমানে মাহফিলে হুজুরের সামনে আছি এটা জানায় তো দরকার না কথা কয় না তাহলে জানায় দিলে যে আমি আপনার আমাদের সাথে বলবেন লিল্লাহি তাকবীর আমি বলবো আস্তে কারণ আমারটা মাইকে আওয়াজ যায় মহিলারা আমার আওয়াজ শুনতেছে আপনাদের আওয়াজ শোনে না এজন্য আমি বলবো আস্তে আপনারা বলবেন জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আমি আরো আস্তে বলবো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আওয়াজ কমে গেছে আবার কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে সুদ ঘুষ যেখানে শুনি নাই নাই
এবার জিকির করেন না, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ আল্লাহ জোরে। যখন তোমার কেউ ছিলে না তখন, যখন তুমি ছোট্ট ছিলে তখন ছিলেন আল্লাহ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তুমি বড় হয়েছ, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন কেউ থাকবে না, আবার যখন কেউ থাকবে না তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে কিছু সাজাইলাম, এখন আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষদেরকে নামাজ প্রতিষ্ঠা করুন। কোরআন তেলাওয়াত আগে, তারপরে নামাজ। ধরে বলেন ঠিক কিনা? কথা কয় না। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ হবে না। এজন্য আগে আল্লাহ বলছেন, হে নবী, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজকে প্রতিষ্ঠা করুন। কিসের মাধ্যমে? এই কোরআন তেলাওয়াত মিশরের লোকেরা করলে যেমন মজা, সুদানির লোকেরা করলো তেমন মজা। কথা কয় না। সাদা লোকে করলে যেমন মজা, কালো লোকে করলো তেমন মজা। আমি সলমউদ্দিন সাকবিল নূর যেমন তেলাওয়াত করলে যেমন মজা, আর একজন কলমউদ্দিন নাক বুসা সুন্দর না, সে তেলাওয়াত করলো তেমন মজা। সুদানের লোকে করলেও মজা, সৌদির লোকে করলেও মজা, বাংলাদেশের লোকে করলেও মজা। সব দেশের লোকেরা কোরআন তেলাওয়াত করে, বাংলাদেশের লোক তো আরবি না। আরবি কথা কয় না, কিন্তু বাংলাদেশের এই জবানটা কি আরবি জবান কিনা? কোরআনের জবান কি? কথা কয় না। কোরআনের জবান আরবি। বাংলাদেশের যুবকেরা সৌদিতে, কাতারে, কুয়েতে বাংলাদেশের যুবকেরা কোরআন তেলাওয়াত করলে কাতারের ওই বড় বড় ধনাঢ্য ব্যক্তিগুলি কোরআন তেলাওয়াত শুনে পাগল হইয়া যায়। বাংলাদেশের এই মাদ্রাসাগুলো তার অবদান, এই মাদ্রাসাগুলো এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআন শিক্ষার কারণে সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, আর এই মাদ্রাসাগুলিতে কোরআন শিক্ষা দেওয়া হয়। আর এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে সারা পৃথিবীতে কোরআনের বরকতে, কোরআনের বিনিময়ে বাংলাদেশের মানকে, বাংলাদেশের সম্মানকে বুলন্দিত করেছে। বাংলাদেশের হাফেজে কোরআনটা চিল্লায়ে বলেন মারহাবা। বাংলাদেশের যুবকরা যখন কোরআন পড়ে, আমরা যখন কোরআন পড়ি, যখন নামাজ পড়াই, চোখের মধ্যে পানি এসে যায়। আহারে কোরআন এত দাম দিল আল্লাহ। আল্লাহ তোমার দরবারে বলি, আল্লাহ গো, দুনিয়ায় যেমন কোরআনের বিনিময়ে দাম দিয়েছো, মরার পরে কবরে হাসরে মিজানে আল্লাহ গো কোরআনের বিনিময়ে তুমি জান্নাত দিয়ে দিও। ও আমার ইমানদার মুসলমান, এখনো যারা বাহিরে দাঁড়ায় রয়েছে, ওই যে দেখেন দাঁড়ায় রয়েছে লোকগুলো, কোরআনের পাগল হইলে তারা কিন্তু এখানে দাঁড়ায় থাকতো না। আপনারা জানেন না, কাতারে নামাজ পড়ানোর পরে যখন নামাজ পড়াই কোরআন তেলাওয়াতের এই অর্থগুলি আরবিরা বুঝে, আমরা বাঙালিরা বুঝি না অর্থ, কিন্তু আমরা বাংলাদেশি নামাজ পড়াই। যখন আমরা নামাজ পড়াই, নামাজের তেলাওয়াত শুনে শুনে পিছন থেকে জোরে জোরে চিৎকার করে তারা কাঁদতে থাকে। কিন্তু আমি তো বাঙালি, আমি তেলাওয়াত করতেছি, তারা কাঁদতেছে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম فشاربون
শুরবাল হিম, জাহান্নামীদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, জাক্কুম গাছের কাটা খাওয়ানো হবে। এগুলো যখন জাহান্নামীদের এই কথাগুলো আরবিরা পিছন থেকে শুনে, ওই উত্তপ্ত গরম পানিগুলি পিপাসিত উটের নেই তারা পান করবে জাহান্নামীরা। এই জাহান্নামীদের এই কথাগুলো যখন আরবিরা শুনে, নামাজ পড়ায় বাঙালি কিন্তু পিছন থেকে তারা চিৎকার করে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না। চেষ্টা করলে থাকা যাবে। আপনার দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, বাবাও গেছে, মাও গেছে, আমাকেও যাইতে হবে। কথা কয় না? এই কবরের সামান নিয়ে যাওয়া দরকার আসেনি? কোরআন আমাদের কবরের সাথী, নামাজ আমাদের কবরের সাথী, রোজা আমাদের নামাজের সাথী, সদকা আমাদের নামাজের সাথী। এই কবরের সাথী বানানো দরকার আছে না নাই? এই কবরের খবর লওয়া দরকার আসেনি? ওই যে বাড়ির পাশে বাসতলায় আপনার বাবা শুয়ে রয়েছে এই কবরে, ঠিক কিনা? শুয়ে রয়েছে না? বাড়ির পাশের বাস বাগানে তৈরি সেই নিবাস, চলার পথে দেখে পথিক ফেলে দীর্ঘ শ্বাস। কেমনে থাকব কেমনে থাকব ওই আধারে, সবাই যখন পর। বাঁশের ছাউনি মাটির দেয়াল, নামটি তার কবর, লইলা না খবর, লইলা না খবর। ওই কবরের খবর লওয়া দরকার আছে। আমি আজ থেকে আপনার জোর করবেন, ওই কবরের খবর লওয়া দরকার আছে, আছে। তাহলে কবরের খবর যদি লইতে হয়, কোরআনের সাথে আছেন? কারা কোরআনের সাথে আছেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আমি আগেই কইছি, আমি আসতে কম, আপনারা জয় করেন লিল্লাহি তাকবীর। আরো জোরে দুই হাত বলেন আল্লাহ। আমরা যতদিন বেঁচে আছি কোরআনের সাথে আছি, কোরআন ওয়ালাদের সাথে আছি, কোরআনকে মহাব্বত করব, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করব। বলেন আল্লাহ আমাদেরকে কোরআনের অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো। বলেন আমিন। নামান। তাহলে এই কোরআনের সাথে আমরা আছি। এবার আল্লাহ নবী এই কোরআন যদি আপনারা সাথে থাকেন, তাহলে আপনাদের প্রত্যেকের নামাজ, আপনারা নামাজ পড়েন তো? নামাজ পড়েন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। হাত তুলেন দরকার নাই, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা সবাই এখানে আসছি, আমাদের এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে যারা আমরা বসছি, আমরা সবাই শিখার জন্য আসছি। কিসের জন্য? শিখার জন্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবাই নামাজ পড়েন, কথা কয় না? ইনশাল্লাহ কেউ একদিন পরে, কেউ 2 দিন পরে, কেউ জুম্মার নামাজ, কেউ আবার ঈদের নামাজ, কেউ আবার জানাজার নামাজ, ঠিক কিনা? কিন্তু নামাজ যদি 5 ওয়াক্ত না পড়েন কি হবে আপনার জন্য? এবার আসেন আমি আপনাদেরকে মূল কথায় নিয়ে যাই। আল্লাহ নবী বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করুন। তাহলে নামাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, আগে কি করতে হবে? কথা কয় না? তাহলে কোরআন তেলাওয়াতের সর্বপ্রথম শর্ত হলো সূরাতুল ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াত করা। শুদ্ধ জানেন সবাই? আপনাদেরকে আজকে আমি বলে দিয়ে যাই, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর যারা আছেন, আজকের থেকে নিয়ত করবেন একটা করে সূরাতুল ফাতিহার আয়াতকে শুদ্ধ করবেন। কয়টা করে? পারবেন না? আয়াত কয়টা? গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বলতেছি। আয়াত কয়টা? 7টা। আয়াত কয়টা? 7টা। 7টা আয়াত যদি আপনি 1 মাসে একটা করেন তাহলে 7 মাস লাগে। আর যদি সপ্তাহে একটা করেন তাহলে 7 সপ্তাহ লাগে। আর যদি প্রতিদিন একটা করেন তাহলে 7 দিন লাগে। বেশি দিন লাগে? বেশি দিন লাগে না?
তাহলে সর্বপ্রথম যেই ফাতিহাটা সূরাটা সেটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে দেবো, মস্ক করবেন। বলেন আলহামদু, হামদু, হামদু যেন না হয় বড় হা, এখান থেকে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মনে হয় পড়ে নাই, আবার আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এবার একসাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। এটা এখন থেকে স্টার্ট দিবেন, ঠিক আছে? আমি আল্লাহর কাছে কমু কিয়ামতের মধ্যে, আল্লাহ গো আর কিছু করি নাই। এই যে বাহাদুরপুর তুলসীপিঠা একটা মাহফিলে বসছিলাম, এই মাহফিলে কিছু সংখ্যক ইমানদার মুসলমানদেরকে সূরা ফাতিহার একটা আয়াতকে মস্ক করাইছিলাম। আল্লাহ গো এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। ওয়াজ তো কতই শুনেন না, ওয়াজ তো কত হইতেছে, কিন্তু এটাও হয় জীবনে শুনছেন আর কথা কয় না। এরকম ওয়াজ শুনছেন আর জীবনে? সূরা ফাতিহা মস্ক করাই দিলাম একটা আয়াত, আল্লাহ আমাকে তুমি কিয়ামতের ময়দানে এই উসিলায় মাফ করে দিও। এবার আসেন আপনারা সূরা ফাতিহা পড়বেন। তারপরে কি করতে কইছে আল্লাহ নবী? নামাজ, নামাজ প্রতিষ্ঠিত করতে বলছে না? এবার আসেন এই দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর নবী বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমার বাড়ির নিকটে যদি একটা নদী থাকে, একটা পুষ্কুনি থাকে, ওই পুষ্কুনির মধ্যে যদি তুমি 5 বার গোসল করো, কয়বার? ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই। আল্লাহর নবী প্রশ্ন করেন সাহাবীদেরকে, ও সাহাবীরা 5 বার গোসল করলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে? আমি আপনাদেরকে কই 5 বার গোসল করলে ময়লা থাকবে? ক্বালু, সাহাবীরা কয় ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। না না ইয়া রাসূলুল্লাহ, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আপনাদের কি হয়, ময়লা থাকবে? কথা কয় না, ময়লা থাকবে না। আল্লাহ নবী বলেন ক্বালা ফাযালিকা মিথলু সালাওয়াতুল খামস। কয় এইভাবে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে মিথলু সালাওয়াতুল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তোমাদের শরীরের মধ্যে কোনো আবর্জনা গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ যেভাবে কইছেন মনে হয় মিছা কথা কইছি। হ্যাঁ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন, আমরা সুবহানাল্লাহ না করলেও কোনো সমস্যা নাই। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। এই আসমানে জমিনে যা আছে, ফেরেশতা, মালাইকা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কীট পতঙ্গ, সৌর রাজীব যা আছে সবাই আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ কয় না? তাও সুবহানাল্লাহ করেন না। সবাই কারে সিজদা করে? আল্লাহকে। সমস্ত ফেরেশতাগুলি 24 ঘন্টা নামাজেরত সিজদারত আছে। শুধু মানুষ আমাদেরকে আল্লাহ একবার সুবহানাল্লাহ বলি, যেই নিয়ামত, যেই গুনাহ মাফের, যেই নেকের কথা বলেছেন, এটা ফেরেশতাদেরও নাই, পশু পাখিরও নাই, গরুরও নাই, ছাগলেরও নাই, কিন্তু আমাদের আছে। একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি। সুবহানাল্লাহ বললে আল্লাহ বলেন আমি আগে থেকে পবিত্র, তোমরা আমার পবিত্র কইলা, যাও আমি আল্লাহ তোমাদের পবিত্র বানাই দিলাম। তাও সুবহানাল্লাহ কয় না। 2টা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, কয় শব্দ? 2 শব্দ। আল্লাহ কয় 2 শব্দ দিয়ে আমি তামাম পৃথিবীর মাখলুকাতকে খাওয়াই। তাও সুবহানাল্লাহ কয় না। 2 শব্দ ফেরেশতারা সুবহানাল্লাহ বিহামদি বলেন, তাদের খোরাক হয়ে যায়। পাখি চিচিমিচি করে সুবহানাল্লাহ বিহামদি বলে খায়, পিপিলিকাও
খানা খাওয়ার সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তাদের সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বারা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তাহলে কোনো, এবার দেখেন একজন মহিলা সাহাবী, উনি দোয়া করে, ঘরের মধ্যে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ গো ও আল্লাহ আমার একটা বাড়ি দিও, বাড়ির লোকে একটা নহর দিও। এবার তার স্বামী যে সে এবার বাড়ি যায়, তো এই দোয়া করে স্বামী খেলে হাসে, কারণ এরা গরিব মানুষ। একটা বিশাল অট্টালিকা বাড়ি দিও আল্লাহ, বাড়ির সাথে একটা নহর দিও, নহর একটা পুষ্কুনো দিও। স্বামী গিয়া কয় তোমার এই দোয়ার রাখো চালা, কি এর দোয়া করো তুমি এগুলি, আমগুলো এইটা করতে দিবার নাই। তো মহিলাও কম না, মহিলা সাহাবী, আল্লাহু আকবার। মহিলা সাহাবীদের মধ্যে অনেক সাহাবীর মহিলা আছে এরকম, যারা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, গেছে একজন মহিলা সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন পুরুষ চাই যেই পুরুষটা সারা বছর রোজা রাখবে আর প্রতিদিন রাত্রের বেলায় ঘুমানোর পূর্বে এক খতম কোরআন পড়ে ঘুমাবে। কয় আর কি? কয় আর সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়বে। এখন সব সাহাবীরা কয় কিরি, সারা রাত দাঁড়ায় যদি নামাজ পড়ে আর কোরআন খতম করে একটা, আর যদি সারা বছর রোজা রাখে, তো এই বেডির কাছে বিয়ে বই লাভ কি? প্রশ্ন আছে না? বুঝেন না কথা? তাই সবাই চুপ হয়েছে। আল্লাহ নবী এবার ঘোষণা দিল, কেউ আসো নাকি এই মহিলার বিয়ে করবা? সুবহানাল্লাহ কয়রা। আল্লাহ নবী ঘোষণা দিল, ওমর মাথা নিচে, আলী মাথা নিচে, উসমান গনি, সমস্ত সাহাবায়ে কেরামরা সবাই মাথা নিচে। একজন সাহাবী দাঁড়াইছে, দাঁড়াকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই তিনটা গুণকে গ্রহণ করিয়া এই মহিলাকে বিবাহ করতে চাই। কয় তুমি কি বুঝা কইছো? কয় হুজুর আমি বুঝেই কইছি। কয় যাও বিয়ে পড়াই দিছে। বিয়েটা পড়াই দেওয়ার পরে 1 মাস পরে আল্লাহ নবীর দরবারে আইছে মহিলা, কয় লও আমগরে তো নবী বিবাহ পড়াই দিছে, তাহলে নবীর সাথে গিয়ে একটু সাক্ষাৎ করি। তো গেছে, গেছে গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সালাম দিছে। রসুল বলতেছে এই তোমরা যে আসতো তোমাদের দাম্পত্য কি অবস্থা? কয় হুজুর অনেক ভালো, খুব খুশিতে আছি, খুব মজাতে আছি। মহিলা কয় হুজুর খুব মজাতে আছি ঠিক আছে, কিন্তু আমার একটা কৈফিয়ত আছে। কিসে? কয়েকটা শিকায়াত আছে। কয় কি শিকায়াত? কয় হোক নবীজি আপনি তো আমাকে বিবাহ পড়াই দিয়েছিলেন, যে 3টা কথা আমি বলছিলাম এই 3টার একটাও সে পালন করে না, একটা পালন করে। কয় তাই নাকি? কয় কি তুমি বলে তুই একটা পালন করো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন 3টা কথা আবার একটু ভাঙ্গে বলেন। সুবহানাল্লাহ। কয় বলছিলাম সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা। এবার সাহাবী দেখেন কি চালাক। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। সাহাবী ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিসের মধ্যে বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা নিসফাল লাইল ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামা কুল্লাল লাইল। ওগো নবীজি আপনি তো বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো, আর এশার নামাজ জামাতে পড়লে ওই ব্যক্তি যদি ঘুমায় যায় তাহলে রাত্রের অর্ধেক তার আমল নামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব দেওয়া হয়। আর যদি ওই ব্যক্তি আবার উঠিয়া ফজরের নামাজ পড়ে জামাতের সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তাহলে হুজুর আপনি কোন, আমি যে এশার নামাজ জামাতে পড়া ফজর নামাজ জামাতে পড়ছি, এবার আমার বেগমরে জিগান, কয় কি ব্যাপার? কয় হুজুর সারা রাত নাক ডেকে ঘুমাইছে ঠিকই, এশার নামাজ জামাতে পড়ছে, ফজরও জামাতে পড়ছে। কয় তাহলে আমার হাদিস অনুযায়ী তার তো সব হইছে ওই। সুবহানাল্লাহ। পরে মহিলা সাহাবী কয় হুজুর মানলাম, এটা মানলাম, কিন্তু হেডা কোন তো কেমনে? কোনটা? এই যে সারা বছর রোজা রাখবো কইছে, আমি তো রমজানের রোজা ছাড়া আর সিত্তে শাওয়াল ছাড়া আর কোন রোজা হেরা রাখতে দেই নাই, তে কেমনে সারা বছর রোজা রাখলো?
এবার সাহাবী কত চালাক, সুবহানাল্লাহ কোন। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে বলেছেন রমজানের 30টা রোজা যে ব্যক্তি রাখবে, রাখার পরে সিত্তে শাওয়াল, শাওয়াল মাসে 6টা রোজা যে আবার রাখবে, আমার আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পাইয়া গেল। আপনারা রাখেননি? হ্যাঁ হ্যাঁ, রমজানের 30 রোজা রাখা তারপরে সিত্তে শাওয়াল 6টা রোজা রাখবেন, সওয়াব দিবেন সারা বছরের কে? জোরে কয় না, আরো জোরে কে দিবেন? আল্লাহ। তাহলে এবার ওই সাহাবী কয় হুজুর তাহলে আমি তো 6 রোজা রাখছি, এলা আপনি কোন আমি কি সারা বছর রোজা রাখছি কিনা? আল্লাহর নবী মহিলা সাহাবীর কয়, ও মহিলা সাহাবী, ও আল্লাহর বান্দি, দেখো সে তো আমার হাদিস মতো আমল করছে, সারা বছর রোজা রাখলো, এটার সব সে পেয়ে গেছে। এবার মহিলা কয় ঠিক আছে হুজুর মানলাম, আচ্ছা আপনি বলছেন এখন 2টা মানলাম, কিন্তু সারা রাত নাক ডেকে ঘুমাইছে, কোরআন খতম করতে আমি দেখি নাই, এক পার অপর নেই, এক খতম কোরআন হ্যাঁ কেমন করলো আমার একটু জানতে চাই। আপনারা জানা দরকার আছে, জানা দরকার আছে না? আল্লাহ নবীর কাছে এবার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনি হাদিসের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন, আল্লাহু আকবার। হে নবী আপনি বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি একবার পড়ে তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা হলো, 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব দিবেন কে? হুজুর রাতের বেলায় আমি যখন ঘুমাইতে যাই, বিছনায় শুয়ে শুয়ে আমি 3 বার কুল হুয়াল্লাহ পড়িয়া তারপরে ঘুমাই। এবার আপনি বলেন আমার কি 1 খতম কোরআনের সওয়াব হয়েছে কিনা? আল্লাহর নবী বলেন অবশ্যই তোমার 1 খতমের কোরআনের সওয়াব হয়ে গেছে। এই আমলটা আমি করি, আপনাদেরকেও বলে গেলাম। কুল হুয়াল্লাহু আহাদ পড়তে মনে হয় আধা মিনিটও লাগে না, হ্যাঁ আধা মিনিটও লাগে না। তাহলে আপনারা প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে কুল হুয়াল্লাহু আহাদ কয়বার পড়বেন? 3 বার। এবার আসেন শেষ, আমি এই ঘটনা আর লম্বা করব না, আমার মনে হয় সময় কাছে যেতেছে, যাবো। হ্যাঁ শেষ শেষ। ওই যে মহিলা সাহাবী মনে আসেনি, হ্যাঁ এই ঘটনাও আমার কইতে মনে হয় সময় কুলাবে না, যেহেতু 5 মিনিট। এখন আমি আপনাদেরকে শুধুমাত্র কোরআনের যে আমাদের যে এই যে নামাজ তেলাওয়াতের মাধ্যমে যে নামাজ প্রতিষ্ঠা করতে বলছেন আল্লাহ নবীকে, সেই নামাজ না পড়ার কারণে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, কেন তোমরা আজকে মা সালাকাকুম ফি সাকার? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াই নাই। এগুলির ব্যাখ্যা আছে, যেহেতু আমি আয়াতটা পড়ছি অর্থ করে দিচ্ছি। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা যারা নাকি ঠাট্টা বিদ্রুপ করতো, ঠাট্টা বিদ্রুপ করে না, কথা কয় না, হুজুর করে দেখলে অনেক মোল্লা কয়, মৌলবী কয়, মুন্সি কয়, কয় না, ঠাট্টা বিদ্রুপ করে। হুজুর দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, টুপিওয়ালা দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, নামাজি দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, দাড়িওয়ালা দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, আছে না নাই? কথা অনেক লম্বা ছিল, এখানে এই পর্যন্ত বললাম। এটার ব্যাখ্যা আছে, যারা নাকি ঠাট্টা বিদ্রুপ করে তাদের সাথে তোমরাও ঠাট্টা বিদ্রুপ করতা।